আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সহিহ হাদিসে বর্ণিত রোগ মুক্তির একটি দোয়া শিখব। দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তির উপর ডান হাত রেখে এই দোয়া পড়তেন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআ লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআ লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআ লা ইউগাদিরু সাকামা। এর বাংলা অর্থ হচ্ছে, হে মানুষের রব, কষ্ট দূর করে দিন এবং আরোগ্য দান করুন। আপনিই আরোগ্যদাতা, আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান করুন যা কোনো রোগ অবশিষ্ট রাখে না। হাদিসের সূত্র সহিহ বুখারী হাদিস নম্বর 5743, সহিহ মুসলিম হাদিস নম্বর 2191। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার রোগ বালাই থেকে হেফাজত করুন এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। এই দোয়াটি অসুস্থ ব্যক্তি দেখতে যে আমরা তার উপর ডান হাত রেখে দোয়া পড়তে পারি। এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন আরোগ্য দান আরোগ্য চাওয়া হচ্ছে যাদের অবশিষ্ট না থাকে। তো আমরা নিজেদের শরীরে ডান হাত রেখেও এই দোয়া পড়তে পারি, বেশি বেশি পড়ি, যাতে আমাদের সুস্থতা লাভ হয়। এছাড়া আরও কিছু সুস্থতার দোয়া আছে, যেরকম সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা। সূরা ফাতিহা হচ্ছে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। হাদিসে বিভিন্ন জায়গায় সূরা ফাতিহার উপর শেফা কার্যকারিতা বর্ণিত হয়েছে। আমরা নিজের জন্য এই সূরাগুলি পড়ি, হাতে ফু দিয়ে সমস্ত শরীর মাসাহ করি। আমাদের শরীরে অনেকটা সুস্থতা অনুভূত হবে। আল্লাহ চাইলে তো আমাদের সুস্থ জীবনযাপন লাভ করতে পারবো। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।